আমরা জানবো কিভাবে ইমোতে আমরা স্টোরি দিলে শুধুমাত্র একজন দেখতে পারবে, বা আমার কন্ট্যাক্ট নাম্বারে তারা দেখতে পারবে, বা আমি যাদেরকে যাদেরকে সিলেক্ট করতে চাচ্ছি শুধু সেই ব্যক্তি দেখতে পারবে, এবং আমি যাদেরকে চাচ্ছি না তারা দেখতে পারবে না। এরকম হচ্ছে বিষয়টা আমরা নিয়ে আলোচনা করব। তো দেখো, আমরা ইমো অ্যাপসটা কিন্তু অবশ্যই আপডেট করে নিব, এবং আপডেট করে নেওয়ার পরে আমরা ইমোতে চলে যাব, ইমো অ্যাপস এর ভিতরে চলে যাব। তো দেখো, ইমো অ্যাপস এর ভিতরে আমি চলে আসলাম। তো দেখো, আমরা হচ্ছে আমাদের ইমোতে চলে আসবো। ইমোতে চলে আসার পরে অ্যাড স্টোরি নামের এখানে একটা অপশন আছে, অ্যাড স্টোরিতে আমরা ক্লিক করব। অ্যাড স্টোরিতে ক্লিক করলাম। অ্যাড স্টোরিতে ক্লিক করার পরে আমাদের সেটিং এ নিয়ে আসবে। সেটিং এ নিয়ে আসার পরে আমাদের কিন্তু এরকম হচ্ছে সবকিছু দেওয়া থাকবে, গ্যালারিতে নিয়ে আসবে। আমি সাপোজ এই ছবিটা হচ্ছে আমি স্টোরি দিতে চাচ্ছি, এবং আমার যে প্রিয় মানুষ বা পার্সোনাল মানুষ আছে সে শুধু দেখবে, সে ছাড়া অন্য কেউ দেখবে না। তো দেখো, এটা আমি স্টোরি দিব কিভাবে। স্টোরি দেওয়ার জন্য দেখো, এখানে দেখো, আমি যদি পোস্ট করে দেই এটা কিন্তু সরাসরি পোস্ট হয়ে যাবে। সেক্ষেত্রে হচ্ছে মাই কন্ট্যাক্ট দেওয়া আছে। দেখো, মাই কন্ট্যাক্ট, আমার কন্ট্যাক্টে যারা যারা লিস্টে আছে সকলে কিন্তু দেখতে পাবে। তো দেখো, এটা আমি ই করবো এখন, এটা আমি এখন এখানে ক্লিক করব। এখানে ক্লিক করে আমি তো দেখো, আমি যদি এভরিওয়ান দিয়ে দেই, অর্থাৎ ইমোতে যারা যারা আছে সবাই কিন্তু এই স্টোরিটা দেখতে পারবে। এবং 2 নম্বর অপশন যদি আমরা দেখি, 2 নম্বর অপশনটাতে যদি আমরা দেখি, 2 নম্বর অপশন আছে কি মাই কন্টাক্টস। তো আমার মাই কন্টাক্টস অর্থাৎ আমার কন্টাক্ট লিস্টে যারা আছে শুধু তারা দেখতে পাবে। এবং তৃতীয়, অর্থাৎ যেটা ফাইনাল, তোমরা হচ্ছে তোমাদের প্রিয় মানুষকে এমন এমন স্টোরি আছে যেগুলো হচ্ছে দেখাতে চাও, সেগুলো দেখাতে পারবা হচ্ছে এই যে দেখো, এই যে 3 নম্বর অপশনটাতে ক্লিক করলে এখান থেকে হচ্ছে তোমরা তো সরি, দেখো, আমরা হচ্ছে 3 নম্বর অপশনটা, অর্থাৎ তোমরা প্রিয় মানুষকে দেখাতে চাও, বা তোমার আব্বুকে দেখাতে চাচ্ছ, আম্মুকে দেখাতে চাচ্ছ, বা কিছু নির্দিষ্ট সংখ্যক মানুষকে দেখানোর জন্য তোমরা এই অপশনটাতে ক্লিক করবা। এই অপশনটাতে ক্লিক করার পরে তোমরা দেখো, সাপোজ ধরো যে 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 যাকে হচ্ছে দেখাতে চাবা স্টোরিটা, তার নাম এখানে লিখে দিবা। ধরো আমি যে এখান থেকে আমার একজনের নাম লিখলাম। ধরো আমি এই স্টোরিটা আমার আম্মুকে শুধু দেখাতে চাই, তো আমি আমার আম্মুর নাম লিখে দিলাম। দেখো, এই যে আমার আম্মুর ইমোটা চলে আসলো, এবং এখানে কি করলাম, এখান থেকে আমি হচ্ছে এটা টিক মার্ক করে দিলাম। তো টিক মার্ক করে দিলে, এবং এখান থেকে আমি যদি এটা টিক মার্ক করে দিই, তাহলে কিন্তু শুধু আমার স্টোরিটা কি আমার আম্মুই দেখতে পারবে, আদার্স কোনো ব্যক্তি দেখতে পারবে না। তো দেখো, আমি আমার স্টোরিটা দিয়ে দিলাম। তো এভাবে তোমরা তোমাদের যাদের প্রিয় মানুষ আছে সবাইকে কিন্তু এরকম ভাবে শেয়ার করে দিলে, এবং এই যে দেখো, এখান থেকে এসে যদি এখন পোস্ট করো, দেখো এই যে হু ক্যান সি, অর্থাৎ একজন কন্ট্যাক্ট লিস্টের মানুষ দেখতে পারবে, এই স্টোরিটা একজনই দেখতে পারবে। তো আমি পোস্ট করে দিলাম। পোস্ট করে দেওয়ার সাথে সাথে দেখো, এটা কিন্তু এই যে পোস্ট হয়ে গেল। পোস্ট হয়ে যাওয়ার সাথে সাথে দেখো, এখান থেকে এটা শুধু কি আমার আম্মুই দেখতে পারবে, তাছাড়া কিন্তু আদার্স ব্যক্তি দেখতে পারবে না। তো তো ঠিক আছে, তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে, একটা কমেন্ট করবে, এবং একটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবে। তো সকলকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।